يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আজকের দিনী জলসার মাননীয় সভাপতি সাহাব, আমার বুজুর্গ হল, নজওয়ান ভাইন হল, আমার পর্দানিশী মার বইন হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতর অসংখ্য দয়া হইছে, মায়া হইছে, যার কারণে আপনারা দিনই প্রোগ্রাম করতে পাত্রা। আর এই জমানার বহুত বড় বুজুর্গ গোবিন্দপুরী হজরত তানেও আপনারা দাওয়াত দিছেন, তাই নইয়া বহুত মূল্যবান কথা হল রাখছই। আর বড় গুরুত্বপূর্ণ দোয়া দিয়া তাই বিদায় নিছেন গিয়া। আর আমি আপনারা নেক দল হইবার লাগি সামান্য সময় আলোচনা করব। এশার নমাজ সামনে, এশার জমাত হইতো, এদিকে আমার পরে বুজুর্গ রয়েছেন খবর পাইছি, গতিকে আমি আলোচনা লম্বা করলে সি বুজুর্গর থোড়া জিও জবর হইব। কারণ আমি যদি লম্বা করিলাই তেতান বাজো মানুষ কম বইবা। এবার এশার নমাজের বিয়াভার আছে। আমি আমার বাই সকলরে হইয়ার, বুজুর্গ সকলরে হইয়ার, আমরা তো জোর বাদ থাকি বয়ান শুনি শুনি এখন রাত 8টা বাজি গেছে গিয়া। এর বাদেও আপনারা এখানে অব্যাহত রইছে। আপনারা নিশ্চয় দৌলতে ইমান আছে, ইমানের জজবা আছে, আপনারা মুমিন। তিরমিজি শরীফের মধ্যে আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরি ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনর পিয়াস যেটা ইলমর পিয়াস, ইলমর ভোগ কৈত্রা, যত আপনার ওয়াজ শুনবা, নসিহত শুনবা, বয়ানাত শুনবা, এই পিয়াসটা, এই চাহিদাটা আপনার মিটিত নাই, আরও চাহিদাটা হব শুনবা। যারার মধ্যে এই সিফত, এই গুণ আছে, আমার নবীজি ফরমাইন তান্তানোর ঠিকানা হইল, স্থান হইয়া তাহলো জান্নাত। হোকা সুবহানাল্লাহ। নিশ্চয় আপনার মধ্যে এই জজবা আছে, এই সিফত আছে, এই গুণ আছে, এই আদত আছে, যার কারণে আমরা পুরা আশা রাখতাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে মারার বাদে জান্নাত দান হোক, আল্লাহুম্মা আমিন।
আমার বুজুর্গ হলার ভাই হল আপনারা খেদমত গুজারিশ হইল আপনারা বহুত লম্বা ওয়াজ শুনছেন, আপনারা বহুত দরকারি মাত হল শুনছেন। এখন আমরা লাগি দরকার হইয়া তা হলো এশার নমাজটা গুরুত্ব দিয়ে জমাতে আদায় করা। মুসলিম শরীফের মধ্যে আইসা কায়নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা এশার নমাজ জমাতে আদায় করবা আধা রাত পর্যন্ত ফিরিস্তা হলে লেখন এরা তাহাজ্জুদে নমাজের মধ্যে হোক সুবহানাল্লাহ, এরা তাহাজ্জুদের নমাজ পড়িত্রা। বাকি যখন ফিরিয়া ফজরের নমাজ জমাতে আদায় করি লইবা লেখা হইব বাকি আধা রাত তাহাজ্জুদের নমাজ পড়ার মধ্যে সুবহানাল্লাহ। হাদিস দ্বারা বোঝা গেল এশা আর ফজর জমাতে আদায় করলে সমস্ত রাত তাহাজ্জুদ নমাজ পড়ার সওয়াব পাইবা হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসের মধ্যে এশা এবং ফজর যারা জমাতে আদায় করি লাইবা আমার নবী যে ফরমায় এরা সমস্ত রাত লেখই বড় ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা খুব দিলে জানে গুরুত্ব দিয়ে এশার নামাজ জমাতে আদায় করবা আর দিলর মধ্যে তড়প লইয়া দিশা লইয়া নিয়ত করি হুতিবা ফজর নামাজ জমাতে আদায় করতাম আর ফিরিয়া এই এশকের সহিত এই তড়পর সহিত ফজর নামাজ জমাতে আদায় করি লইবা আমার নবী যে ফরমায় সবে কদর রাত সমস্ত রাত ইবাদত করিয়া যে সওয়াব ও সওয়াব এই ব্যক্তির নামায় মূলে হইব সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল আমরা শরীফের মাস আপনার সমস্ত মাস ৩০ রাত ফজর এবং এশা এবং ফজরের নামাজ জমাতে আদায় করি লইবা তারার সবে কদরের সওয়াব পাই লইবা সুবহানাল্লাহ। পরিষ্কার কিতাব আছে মাসাইলে সবে বরাত ও সবে কদর নামে কিতাব লেখেন ফজরের নামাজ এশার নমাজ ফজরের নমাজ যারা জমাতে আদায় করবা সমস্ত মাস এরা সবে কদরের রাত যে ফজিলত যেটা এই ফজিলত হাসিল দিব সওয়াব পাই লইবা। আপনার আর জানা আছে ভাই হল সবে কদরের রাত জাগিয়া ইবাদত করলে ও পরিমাণ সওয়াব নবী যে ফরমান ৮৩ বছর ৪ মাস আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যে সওয়াব ও সওয়াব নামায় আমলের মধ্যে লেখা হইব সুবহানাল্লাহ। ৮৩ বছর ৪ মাস ইবাদত করি যে সওয়াব ও সওয়াব নামায় আমলের মধ্যে লেখা হইব, কোনো সন্দেহ নাই। এর কারণে তো আসান তরিকা সহজ তরিকা বুজুর্গ হলে কিতাবর মধ্যে লিখি লাইছেন এশা এবং ফজর যদি আমরা জমাতে আদায় করতে থাকি সমস্ত রমজান শরীফের মাস তাহলে সবে কদরের সওয়াব আমরা নামে আমল আই যাইব। সব মানা আপনার রাত কদর মানা এটা শেখ মানা তকদির আর মাইরাও এটা হলো সম্মান ইজ্জত আজমত। আল্লাহর বন্দা গুনার কারণে না ফরমানির কারণে আল্লাহর না ফরমানি করার কারণে বন্দা আল্লাহ তাকে বহুত দূরে পড়ি যায়। যখন বন্দায় এই সবে কদর রাত তওবা করিলেন ইবাদত করিয়া দোয়া দুরূদ করিলেন আল্লাহর কাছে মাফি মাঙ্গিলেন হইত্রায় এই মানুষের সম্মান বাড়ি যায়, এই মানুষের ইজ্জত বাড়ি যায়, এই মানুষের কদর আল্লাহর কাছে বাড়ি যায়। এই মানুষের পরবর্তীকার আলমে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল এই রমজান শরীফের মাসের মধ্যে আমরা সবে কদর যে তালাশ করতে থাকতাম আমরা সামনে রমজান শরীফ। আমার বুজুর্গ হলার ভাই হল নবী যে ফরমাইন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ, শাবান নবীজির মাস আর রমজান শরীফ আল্লাহর মাস ইয়া হলো
যাইন এই রমজান শরীফের মাসর কদর করবা, সম্মান করবা, গুরুত্ব দিবা, ইজ্জত করবা, আমল করবা। এই মাস আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দারে মাফ করিয়া দিলেইবা সুবহানাল্লাহ। শাওয়াল মাসের শেষ তারিখ আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামর সামনে কে ওয়াজ ফরমাইলা, নসিহত করলা। যে নসিহত নবী যে ফরমাইনো সাহাবায়ে কেরাম হল বহুত বড় মাস, বহুত মোবারক মাস তোমার সামনে হাজির। এই মাসের মধ্যে এক রাইতে তাহল সবে কদরের রাত। আমার বুজুর্গ হলার ভাই হল আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় রমজান শরীফের প্রথম 10 দিন ইতিকাফ ফরমাইলা সবে কদর তালাশের লাগিয়া। এই প্রথম 10 দিন তালাশ করিয়া সবে কদর পাইলা না। বাদর 10 দিন সাহাবায়ে কেরাম রে লইয়া, মধ্যর 10 দিন, মাঝর 10 দিন নবী যে ইতিকাফ ফরমাইলা সবে কদর তালাশর লাগিয়া। বাদর 10 দিন ইতিকাফ করা বলে সবে কদর পাইলা না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে জানাইয়া দিলা, আল্লাহ জানাইয়া দিলা কইলা, ও নবীজি আপনি যে সবে কদর তালাশ খতরা, এই সবে কদর রমজান শরীফের আখের 10 দিন, শেষ 10 দিন বেজোড়া রাতকুর মাঝে যায়। এই কথা হওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলের কইনো, সাহাবায়ে কেরাম হল তুমি তাই যারা আমার লগে ইতিকাফের মধ্যে আছো, এই আখের 10 দিন, শেষ 10 দিনও তুমি তাই কিতা করো, ইতিকাফ করো। আমার বুজুর্গ হলার ভাই হল সাহাবায়ে কেরাম রে লিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের শেষের 10 দিন ইতিকাফ ফরমাইলা। এর কারণে ফুকাহায়ে কেরাম হলে লেখন শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। যদি কোনো মহল্লার মধ্যে কেউ ইতিকাফ করেন না, তাইলে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হয়ে যাইবা গিয়া। আর কোনো এক ব্যক্তি, 2 ব্যক্তি যদি আদায় করিলেন, তাহলে সারা আপনার মুস্কি যাইবা, মুক্তি পাই যাইবা। আমার বুজুর্গ হলার ভাই হল এই রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফের মধ্যে ও পরিমাণ সওয়াব হইত্রা। একটা কবুলি হজের সওয়াব লেখা হইব, একটা কবুলি হজের সওয়াব লেখা হইব, আর একটা উমরা হজের সওয়াব নামে বলে লেখা হইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল যারা একদিনে ইতিকাফ ফরমাইবা হইত্রা, 3 খন্দক দুজখ থাকি দূরে থাকবা, দুজখ থাকি দূরে থাকবা, মাতিবা না। 3 খন্দক কোয়া হইছে, জমিন থাকি লই আসমান পর্যন্ত 1 খন্দক কইত্রা, ও পরিমাণ 3 তহান জায়গা দুজখ থাকি দূরে থাকবা যাইন একদিন ইতিকাফ ফরমাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা গুরুত্ব দিই, এই সবে কদর দে তালাশ করার লাগি আমরা ইতিকাফ ফরমাইতাম। আমার বুজুর্গ হলার ভাই হল এই পবিত্র রমজান শরীফের মাস যারা তারাউইহের নামাজ রে গুরুত্ব দি, 20 রাকাত নামাজ পড়িবা। আমার নবী যে ফরমান, আপনার অতীত জিন্দেগির সমস্ত গুনারে পরবর্তীকারে আলমে মাফ করে দিলেইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল 2 রাকাত আপনার নফল নামাজের মধ্যে, 2 রাকাত নামাজের সওয়াব কিতাবের মধ্যে লেখন 3000 টাকা। আল্লাহর রাস্তার মধ্যে সদকা দিয়া যে সওয়াব, এটা কি আরো বেশি সওয়াব 2 রাকাত নামাজের মধ্যে। 20 রাকাত নামাজ কি পরিমাণ সওয়াব আপনারা তোরা আন্দাজ লাগাইয়া দেখুন। আমার অনেক ভাই হলে রমজান শরীফের মাসে তারাবির নামাজের গুরুত্ব দিয়া পড়েন না, খতম তারাবির গুরুত্ব দিতা হইন না। আমার বুজুর্গ হলার ভাই হল এই রমজান শরীফের রাতকুর নামাজ বহুত সওয়াবর কাম আল্লাহ বানাইয়া দিছেন। আরে দিনাল বেলা রোজা আল্লাহ ফরজ করিয়া দিছেন। এই রমজান শরীফের মাস যাইন একটা রোজা রাখবা। আমার নবী যে ফরমাইন, আল্লাহ পাইবার লাগিয়া
খোয়া হইছে 700 বছরের রাস্তা দুজক থেকে দূরে তাওবা হোক সুবহানাল্লাহ। এর কারণে আমরা গুরুত্ব দিই রোজা রাখতাম আল্লাহর খুশনদি হাসিল করার লাগিয়া। আমার বুজুর্গ হলার ভাই হল রমজান শরীফের মাস একটা রোজা জান রাখিবা, একটা ফরজ আদায় করবা। অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করিয়া যে সওয়াব, ও পরিমাণ সওয়াব এক ফরজ আদায় করার মধ্যে সুবহানাল্লাহ। অন্যান্য মাস ফরজ আদায় করিয়া যে সওয়াব পাইতা, রমজান শরীফের মাস একটা নফল হাজর মধ্যে ও পরিমাণ সওয়াব। এর কারণে আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম, ইবাদতের মধ্যে মশগুল হইতাম, নওয়াফিলের মধ্যে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ গুরুত্ব দিয়ে আদায় করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি আপনার ইফতার করাই দেন, কোনো রোজাদারের ইফতার করা দেন, ও পরিমাণ সওয়াব অতীত সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ দুজক থেকে নাজাত দিলাইবা। আর রোজাদারে রোজা রাখিয়া যে সওয়াব পাইছেন, ও পরিমাণ সওয়াব যাই ইফতার করাইছেন তানে দান হরইব। কিন্তু রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমি আইত নাই। প্রথম 10 দিন রহমতর 10 দিন, আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। মধ্যর 10 দিন মাগফিরাতের 10 দিন, শেষ 10 দিন নবী যে ফরমান দুজক থেকে নাজাত দেবইব, আপনার মাফ করে দেবইব। এই পবিত্র রমজান শরীফের মাস নবী যে ফরমাইন 4টা আমল বেশি বেশি করে করবার লাগিয়া, যেটা আল্লাহর খুশনদি হাসিল করার লাগি 2 আমল। 1 নম্বর আমল আমার নবী যে ফরমাইন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার লাগিয়া। আমার বুজুর্গ হলার ভাই হল যে মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলেই বা বন্দায়, এই মুখের উপরে দুজহর আগুন হারাম সুবহানাল্লাহ। আর এই মুখরে উসিলা করি সমস্ত শরীরের বডির উপরে দুজহর আগুন হারাম। নবী যে ফরমাইন আল্লাহর খুশনদি হাসিল করার লাগি বেশি বেশি করি আল্লাহর জিকির করা হইতো। নবী যে সাহাবায়ে কেরামরে ফরমান জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে সাহাবায়ে কেরাম হল তুমি তাই ঈমান দে নয়া বানাও, তাজা বানাও। সাহাবায়ে কেরাম হল কইন আল্লাহর হাবিব আমরা ঈমান দে নয়া আর তাজা বানাইতাম কিলা। নবী যে ফরমান বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না ঈমান তাজা হয়ে যাইব, নয়া হয়ে যাইব গিয়া। আমার বুজুর্গ হলার ভাই হল 2 নম্বর আমল বেশি বেশি করে বান্দা তওবা করতা। আমার নবী যে ফরমায় রমজান শরীফের মাস আমার আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে তওবা করে, মাফি মাঙ্গন, এই দল মানুষরে আল্লাহ বড় পছন্দ করে, বালা ভাই মহব্বত করেন। আর যারা পবিত্রতা হাসিল করেন, পাক সাফ হন, এই দল মানুষরে আল্লাহ বড় বালা পাইন পছন্দ করেন। আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারার মধ্যে 3টা আমল আছে আমার আল্লাহ নবীজিরে জানাই দিছেন, আমার বান্দা হলরে জানাই দাও। যারার মধ্যে 3টা আমল আছে এরা আমার দোস্ত, এরা আমার বন্ধু, এরা আমার মায়ার মানুষ। 1 নম্বর যারা পবিত্রতা হাসিল করে, ফরজ গোসল আদায় করিলাই, পেশাব করিয়া কুলুফ লইবা, ইস্তিনজা করবা, উযু রাখবা, সব সময় পবিত্র থাকবা। 2 নম্বর হওয়া হইছে ফরজ নামাজরে গুরুত্ব দিয়ে আদায় করবা। 3 নম্বর রমজান শরীফের রোজা রাখবা। এই 3 আমল যারা করবো এরা আল্লাহর বন্ধু হল, আল্লাহর দুস্থ হল। আর এই 3 আমল যারা করতো নাই, পবিত্র থাকতো নাই, ভেসা করিয়া কুলুফ লইত নাই, পাক সাফ থাকতো নাই, ফরজ নামাজ আদায় করতো নাই, রমজান শরীফে রোজা রাখতো নাই, এরা আল্লাহর দুশ্মন। আমার বুজুর্গ হলার ভাই হল আকায়ে নামদার সরকার দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা যাবাল কবরি মিনহু। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পবিত্র পেশাবের তাকি ওয়াসিয়াত হো, পেশাবের সিটা তাকি ভাষো, পেশাব তাকি ওয়াসিয়াত হো। আম তৌরে কবরের মধ্যে আযাব হইব পেশাবের কারণে, পেশাব তাকিয়া না বাসার কারণে। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল, আমার মা বইন হল, আমার ভাই হল, আমরা পেশাব করার লগে লগে কুলুপ লই লইতাম, এর বাদে ইস্তিনজা করতাম। এইটা হইল মাসলা। অনেক সময় দেখা যায় জায়গায় জায়গায় যে পেশাব করিয়া অনেক ভাই হলে বেটা মানুষে ইস্তিনজা করিলেন কুলুপ লইন না। দেওবন্দর মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস দেওবন্দ মাদ্রাসার আসলা মারা গেছেন। তাই সারা মিরিয়া সারনপুর মাদ্রাসার সারা মুফতিয়ান একরাম হলে, দেওবন্দ মাদ্রাসার সারা মুফতি হলে, উলামা হলে, আর সারনপুর মাদ্রাসা সারা উলামা একরাম হলে মিলিয়া ফতোয়া ফাঁস করলা যে পেশাব হরিয়া আমার নজওয়ান ভাই হলে প্রত্যেক পুরুষ জাতীয় প্রত্যেক মানুষে বেটা মানুষে কুলুপ লইতা, এর বাদে ইস্তিনজা করতা। কারণ পেশাবর বাদে এক কাতরা নিজিয়া বাইর হয়ে যায়। দেখুন জানি গল্লাসর মধ্যে পানি ফালানির বাদে নিজিয়া থোড়া পানি বার হয়। খেটলি তাকি বালতি তাকিয়া কলস তাকিয়া দেখবা কতটা পানি নিজিয়া বার হয়। এই পেশাব করার বাদে নিজিয়া সামান্য পেশাব বাইর হইব, এর কারণে কুলুপ লইতো, এর বাদে ইস্তিনজা করা হইতো। অনেক সময় অনেক ভাই হলে দেখা যায় যে আগেই তার ফলে এখন ওটা নামাজ শুরু হয়েছে, দেখা যায় পেশাব হই তাই ইস্তিনজা করি না, হইতো না। যদি পেশাবর কাতরা বারোই যায় গিয়া তে পানির লগে মিলিয়া শরীরের মধ্যে লাগবো, কাপড় লাগবো, কাপড়টা নাফাক হয়ে যাইব গিয়া, আর নমাজ হইতো নাই। আমার মার বইন হল পেশাব করার সঙ্গে সঙ্গে ইস্তিনজা করিও না। সামান্য সময় জাগাত পাওয়ার বাদে নিজিয়া পেশাব বাইর হওয়ার বাদে এর বাদে ইস্তিনজা করিও। আর নাইলে নিজিয়া যখন পেশাব বাইর হয়ে যাইব শরীরের মধ্যে লাগবো, শরীর নাফাক হয়ে যাইব, নমাজ হইতো নাই। আমার বুজুর্গ হলার ভাই হল পবিত্রতা হাসিল করা বহুত বড় ইবাদত। এর কারণে আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা হাসিল করেন, পাক সাফ হন, যারা তওবা করে এরারে আল্লাহ বড় পছন্দ করেন, বালাফান। পবিত্র রমজান শরীফের মাস বেশি বেশি করে তওবা করা হইতো। আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে জানাই দেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যারা গুনাহ করিলায়, আল্লাহর নাফরমানি করিলায়, অন্য কোনো মানুষের লগে গুনার সম্পর্ক থাকে, গুনাহ জেলা তওবা করার ফর্মুলা যদি তওবা করিলায়, আল্লাহর কাছে মাফি মাঙ্গিলায়, আমার আল্লাহ জানাইয়া দেই না ও বান্দা আমারে ভাইবা আমি তোমারে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। তওবার মধ্যে 4টা শর্ত আছে, মনে রাখুন জানি কিতাব বলে হন। 1 নম্বরে বন্দা যে গুনাহ করেন এই গুনাহ ছাড়ি দিতাই গুনাহ করতা না, আর পাক্কা ইরাদা করতা, আর এই গুনাহ আর করতাম নাই, আর নিজে এই গুনার উপরে শর্মিন্দা হইতা, নিজে নিজরে মালামত করতা, দোষানাশা করতা। যদি ওলা করিলাইন তাহলে পরবর্তীকারে আলমে মাফ করে দিলাইবা। যদি আল্লাহর নাফরমানি করিয়াতা হইন, আর যদি গুনার সম্পর্ক মানুষের লগে থাকে, যে মানুষরে চেতাইন বা মানুষরে গালি দেন বা মানুষের মাল যদি ডাবিলাইন, তাহলে এই ব্যক্তিরে খুশ করা লাগবো, এই ব্যক্তির দাবি ছুটাইয়া এর বাদে তওবা করলে মাফ পাইবা। এই 4টা শর্ত আছে। এই গুনাহ ছাড়ি দিতা, এই গুনাহ ছাড়ি পাক্কা ইরাদা করতে, এই গুনাহ আর করতাম নাই, আর নিজে নিজে মালামাত করতা, দোষারটা করতা যে ভুল করিলাইছন। আর যদি মানুষের লগে গুনার সম্পর্ক থাকে, এই মানুষরে খুশ করা লাগবো, দাবি ছুটানি লাগবো, এর বাদে তওবা করতা মাফ পাইবা। আমার বুজুর্গ হলার ভাই হল, আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে জানাই দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নবীর ওইত্রাও নবীজি আমার বান্দা হলরে জানাই দেও, যদি বান্দা হলে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করিলেন, সীমা লঙ্ঘন করিলেন, ফাড়র মতন গুনাহ করিলেন, আমার রহমত থাকি যেন মায়ুস হয় না, নিরাশ হয় না, আমি সমস্ত গুনাহ মাফ করি দেনে বলা যাত। আমার নাম হইল গফফার গফুর, আমি মাফ করিয়া দিলাইমু। তিরমিজি শরীফের মধ্যে আকায়ে নামদার সরকার দো আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন আল্লাহর কাছে মাফি মাঙ্গি লাইব, তওবা করি লাইবা, তওবা করার লগে লগে হত্রাওয়ালাহান বান্দা যদি বেশি গুনাহ করিলেন, পরবর্তীকারে মাফ করে দিলাইবা। যে পরিমাণ দুনিয়ার জমিনের মধ্যে মেঘর ফুটা হল পড়ে বায়ু হল, যে পরিমাণ মেঘর ফুটা পড়ে সে গুনিয়া শেষ করতে পারবেন। খালি যদি একটিয়ার জমিনের ফুটা গোনা যায়, যদি এই এলাকার যে ফুটা হল পড়ে সে গুনিতে পারবানি। কোনো সময় তো বোঝা যায় হায়দ্রাবাদ, বেঙ্গলোর, মুম্বাই, আসাম সারা দেশ লোকে মেঘ পড়ে ইলা হইয়া থাকে। হ্যাঁ, নবীজে ফরমাইত্রা যে পরিমাণ মেঘর ফুটা দে, মতলব বেশি গুনাহ যদি বন্দা করিলাম আর আল্লাহর কাছে মাফি মাঙ্গিলাম, পরবর্তীকে আরামে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কইত্রা ও পরিমাণ যদি বন্দা গুনাহ করে, যে পরিমাণ দুনিয়ার জমিন বালি হল আছে, বালিকেও গন্যা শেষ করতে পারবা না। কোটি কোটি বারিক বারিক বালি, কি পরিমাণ বালি দুনিয়ার জমিন আছে। কইত্রাওয়ালা বেশি গুনাহ যদি বন্দা করিলায়, যে পরিমাণ দুনিয়ার জমিন বালি মতলব বেশি দেখানি ওলা যদি বন্দায় গুনাহ করিলায়, পরবর্তীকারে আলমে মাফ করে দিলে বা যদি বন্দায় তওবা করে। এর বাদে আমার নবী যে ফরমান, যে পরিমাণ দুনিয়ার জমিন গাছ পাত হল আছে, গাছ হল আছে, গাছ বিরিক হল আছে, পাত্তা হল আছে, বায়ু হল, কি পরিমাণ গাছ, কি পরিমাণ গাছ আছে, ইতার পাত্তা হল সে গুনিয়া শেষ করতে পারবানি দুনিয়ার জমিন। মতলব ওলা যদি বন্দায় গুনাহ করিলাই বেশি, আর যদি বন্দায় আল্লাহর কাছে খাইতে তওবা করিলাই, আমার নবী যে ফরমান মুসলিম শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহি আলাইহি, বান্দা যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করিলাই আর যদি আল্লাহর কাছে মাফি মাঙ্গিলাই, পরবর্তীকারে আলমে ওলা মাফ করে দিবা। যে পরিমাণ বালি মতলব বেশি গুনাহ, যে পরিমাণ মেঘর ফুটা ও পরিমাণ গুনাহ যদি করিলাই, যে পরিমাণ গাছ পাত গাছ বিরিক ও পরিমাণ গুনাহ যদি করাই নেই, সমস্ত গুনারে পরবর্তীকারে আলমে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা বেশি বেশি করি রমজান শরীফের মাস তওবা করতাম। আমার নবী যে ফরমান, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কইত্রা প্রত্যেক ব্যক্তি আওলাদে আদম, প্রত্যেক মানুষ গুনাহগার, গুনাহগারের মধ্যে সব থাকি বলা গুনাহগার ও ব্যক্তি হুঁশিয়ার, যে মানুষ আল্লাহর কাছে মাফি মাঙ্গিলান, তওবা চাইলান। আমার বুজুর্গ হলার ভাই হল আমার নবী যে ফরমান, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি তওবা করার আদত বানাইলাম, অভ্যাস বানাইলাম, আমার নবী যে ফরমান, যত বড় সমস্যা হোক, পরেশানিয়া হোক, বিপদ হোক, আল্লাহ দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। যত বড় অভাবে দেখা দেখ, তঙ্গিয়ে দেখা দেখ, তঙ্গিরে আল্লাহ দূর করে দিবা। আর ওলা জায়গা থেকে আল্লাহ রিজক দান করবা, আল্লাহর বান্দায় অনুভব করতে পারতা না। এর কারণে আমরা এই পবিত্র রমজান শরীফের মাস বেশি বেশি তওবা করতাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
অস্তগফিরুল্লাহ পড়বা না ভাই। এখন অস্তগফিরুল্লাহ পড়লে মানা বদলি যায় গিয়া কিতা পড়িবা আস্তাগফিরুল্লাহ। অস্তগফিরুল্লাহ কইলে আল্লাহরে তুমি আমার কাছে মাফ চাও, আল্লাহর কাছে কইলা কিতাবি মাত আন্দু মাত নাই। আস্তাগফিরুল্লাহ হইবা, অস্তগফিরুল্লাহ হইলে মানা বদলি যায়। গ্রামারে কায়দা মতো এর কারণে আমরা পড়িতাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা এটা কি আর তো বাড়তি তওবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা কি আর বাড়তি তওবা এটা হলো কিতাবের মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করিয়া দেও। আমরা যে নামাজও যে তওবা করি আল্লাহুম্মা ইন্নী যালামতু করি, এটাও তওবা দোয়ায়ে মাসুরাটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বহুত বড় তওবা, মানা দিকেই বা লম্বা, আপনার মানা হওয়া যায় না, বহুত আপনার খুব ভালো অর্থ। এর কারণে এটা তওবা হল আমরা বেশি বেশি রমজান শরীফ করতাম আল্লাহরে খুশ আর রাজি করবার লাগিয়া। পবিত্র রমজান শরীফের 4টা আমল নবীজি কইছেন, আল্লাহর জিকির বেশি লা ইলাহা ইল্লাল্লাহু আর তওবা বেশি। এই 2টা আমল আল্লাহর খুশনদি ও রাজামন্দি হাসিল করার লাগিয়া। আর বাদর 2টা আমল হইতা যেটা না করলে না হইব। 1 নম্বর বেশি বেশি করে জান্নাত বেহেশত আল্লাহর কাছে খুঁজা। তিরমিজি শরীফের মধ্যে বান্দায় যখন একসঙ্গে 3 বার আল্লাহরে হইবা আল্লাহ আমারে বেহেশতি বানাইও রে আল্লাহ, আল্লাহ আমারে বেহেশতি বানাইও, আল্লাহ আমারে বেহেশতি বানাইও। বেহেশতে আল্লাহর খোসায় আল্লাহ ও মানুষরে আমার লগে মিলাইয়া দিও রে আল্লাহ, ও মানুষরে আমার লগে মিলাইয়া দিও আল্লাহ, মানুষরে আমার লগে মিলাই দিও। জান্নাতে খুঁজা আরম্ভ করে। এর কারণে কমসে কম 3 বার আল্লাহর কাছে একসঙ্গে জান্নাত আমরা খুঁজিতাম রমজান শরীফ। আর 4 নম্বর আমল আমরা গুনাহ থাকি মাফি মাঙ্গিলে, দুজখ থাকি মাফি মাঙ্গিতাম। দুজখ থাকি নবীজি ফরমান যখন বান্দা আল্লাহরে হইবা আল্লাহ আমারে দুজখের আগুন থাকি বাঁচাইও, আল্লাহ আমারে দুজখের শাস্তি থাকি বাঁচাইও, দুজখ থাকি বাঁচাইও। এক লগে 3 বার হওয়ার লগে লগে দুজখে আল্লাহরে হইবা আল্লাহ ও মানুষের আমার থেকে বাঁচাইয়া রাখিও, আল্লাহ মানুষের আমার থেকে বাঁচাইয়া রাখিও রে আল্লাহ। ইটা দোয়া আল্লাহ কবুল করিলেন। এর কারণে রমজান শরীফের ইফতারের সময় আমরা দোয়া করতাম। এই সময় দোয়া কবুল হয়, মিস যায় না। আমরা ইফতার সামনে লইয়া যদি ভাড়া যায় আমরা দোয়া করতাম। আন্না হইলে 1 মিনিটও বলা, 1 মিনিটও আমরা সময় বার করতাম। আর যদি পারি না 5 মিনিট করলে তো বেশি বলা, 5 মিনিট পারি না 4 মিনিট করুক, 4 মিনিট পারেন না 3 মিনিট করুক, 3 মিনিট পারেন না 2 মিনিট করুক, 2 মিনিট পারেন না না হইলে 1 মিনিট এই অক্ত দোয়া করেন জানি। এই অক্ত দোয়া ফিরাইয়া দেব না, দোয়া কবুল হয়। আমরার সামনে রমজান শরীফ আমরা গুরুত্ব দিয়া এই রমজান শরীফ ইবাদত করতাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে মিম্বরের দ্বার লইলা আর নবীজি মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে কদম মোবারকে হইলা আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম মোবারকে ফরমাইলা আমিন, 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখে ফরমাইলা আমিন। 3 সিঁড়ির মধ্যে নবীজি 3 বার পড়ালা লা ইলাহা দিগর আর আমিন আমিন হইলা। সাহাবায়ে কেরাম হলে হুনা সম্বিত হই গেলা। তখন নবী যখন খুতবা দিয়া 3 বার আমিন আমিন হইয়া মিম্বর তাকিলা মিয়া আই গেলা গিয়া। সাহাবায়ে কেরাম হলে হইল আল্লাহর হাবিব ইলা আপনারে কোনদিন দেখলাম না মিম্বরের প্রথম তাকো ভাড়া মিয়া আমিন হওয়া, দ্বিতীয় তাকো ভাড়া মারি আমিন হওয়া, 3 নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া মারি আমিন হওয়া, আবার বুঝতে পারলাম না।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল, আল্লাহর হুকমে জিবরাইল আমিন আইলা আয়া তিনটা বদদুয়া করলা, আর আমারে অর্ডার করা হইল তিন বদদুয়ার মধ্যে আমিন হওয়ার লাগিয়া। এক নম্বর বদদুয়া খান করলা জিবরাইলে, যারা পবিত্র রমজান শরীফ পাইলা আর এই রমজান শরীফে গুনারে মাফ করাইতে পারলা না, রমজান শরীফে রোজা রাখলা না, তারাবির নামাজ পড়িলা না, জিকির আজকার করলা না, তিলাওয়াত করলা না, গুরুত্ব দিলা না, এই রমজান শরীফের কদর করলা না, এই রমজান শরীফ আমল করিয়া গুনারে মাফ করাইতে পারলা না, জিবরাইল আমিনে বদদুয়া করলা, আমারে অর্ডার করা হইল আমিন হওয়ার লাগিয়া, আমি আমিন ফরমাইলাম। জিবরাইলে হইলা যারা রমজান শরীফ পাইল আর গুনারে মাফ করাইয়া হতে পারল না, বেশি হইতে পারল না, এই মানুষ হালাকক, বরবাদক, সর্বনাশ হোক, এই বদদুয়া করলা। এই বদদুয়ার মধ্যে নবীজিরে অর্ডার করল আমিন হইবার লাগি, নবীজির আমিন হওয়া তাকিয়া, আমিন ফরমানি তাকিয়া এই দোয়ার মধ্যে শিল মারা হয়ে গেল। এর কারণে আমার বুজুর্গ হল আর ভাই হল, এই রমজান শরীফের মাস আমরা রোজা রাখতাম, নবীজি ফরমান যারা রমজান শরীফের এক রোজা রাখলা না, শরীয়তের কোনো উজর নাই। কইত্রা বাকি যদি সমস্ত জিন্দগি রোজা রাখ, ইটার কমি পুরা হইতো না। যদিও আপনার একটা আপনার কজা হ্যাঁ আর কফারা 2 মাস রাখিলেন, যদি একটা রোজা রাখে ছাড়ি দে, হে শরীয়তর বিনা উজরে একটা কজা আর 2 মাস কফারা রোজা রাখিলেন, যদিও মুক্তি পাই যাইবা, কিন্তু আমার বুজুর্গ হলার ভাই হল এই রমজান শরীফে রোজা রাখে যে সওয়াব পাইতা, যে ফজিলত পাইতা, এই সওয়াব হাসিল হইত না। এর কারণে পবিত্র রমজান শরীফের এক রোজাও আমরা ছাড়তাম না। যারা আমার মা আর বই নহল, আমরা বাচ্চাই নহলরে ছেলে মেয়ের খেয়াল রাখতাম। এরা অনেক ছোট ছোট বাচ্চান যারা বালি হইছেন, মেয়ে হল, মা হলে, বাপ হলে মায়া করিয়া রোজার গুরুত্ব দেন না, রোজা রাখেন না। যখন বালি কইবা তখন রোজা ফরজ হইব, মেয়ে হোক আর ছেলে হোক। এর কারণে এদিকে আমরা খেয়াল রাখতাম। ছোট তাকানে আমরা আদত বানাই লিতাম, অভ্যাস বানাই লিতাম বাচ্চাইতে, ছেলে মেয়ে রোজা রাখার এটা আদত আর অভ্যাস বানাইয়া রাখতাম। আমার বুজুর্গ হলার ভাই হল, নবী যে ফরমাইন বহু রোজা রাখ দেওয়ালা আসন, রোজা রাখি বুকে উভাসে মরবা, কিন্তু কোনটা পাইতা না, সওয়াব পাইতা না। সাহাবায়ে কেরাম বলে জিগাইল, আল্লাহর হাবিব কিতা হরন? নবী যে ফরমান পবিত্র রমজান শরীফে রোজা রাখবো, রাখার বাদে হারাম মাল ইফতার করি লাইব। হারাম মাল কিতা? চুরির মাল, জবরদস্তি, দলালি, ঘুষর, সুদর, মিসামাতা, যেটা হারাম রিজিক দিয়ে ইফতার করবো, কইতরা রোজা রাখে যে সওয়াব পাইছে থেকে বেশি গুণ হয়ে যাব গিয়া। এর কারণে রোজাটার ইফতার করতে হালাল মাল হইতো, রোজা রাখতে হালাল হইতো, আনে রোজা কবুল হইতো না। রোজা রাখি আল্লাহর বান্দায় কিতা করবা? গালিগুলোজ করবা, খেলাধুলার মধ্যে রইবা, এই রোজা রাখে কোনো ফায়দা হইতো না। না যাই তরিকায় খেলাধুলা করবা, আপনার মানুষরে গালিগুলোজ করবা, রোজা রাখে কোনো ফায়দা হইতা না। উপাস থাকবা, বুকে মরবা। রমজান শরীফে মাস রোজা রাখবা আর মানুষের গিল্লা করবা, গীবত করবা, এই রোজা রাখিয়া কোনো ফায়দা হইতো না, যা বুকে মরবা। এর কারণে আমরা পবিত্র রমজান শরীফে রোজা রাখিয়া হালাল মাল ইফতার করতাম, মানুষের গালিগুলোজ করতাম না, মানুষের গিল্লা করতাম না, গীবত করতাম না, গুনার কাজে থাকি আমরা বাঁচিয়া থাকতাম। খুব আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হলার ভাই হল, আমার নবী যে ফরমান বহুত রোজাদার রাত সব গুজারি করনেওয়ালা হলাসন, সমস্ত রাত জাগিয়া ইবাদত করবা, কিন্তু কোনো সওয়াব পাইতা না। যাও জাগিয়া থাকবা, হজাক ঘুমিয়ে না ঘুমিয়ে দুঃখ পাইবা। কারণ কিতা বলে ইবাদত করবার মাঝে মাঝে মানুষের গিল্লা, মানুষের গীবত, মানুষের চুগলি করবা, যার কারণে এই সমস্ত রাত জাগিয়া কোনো সওয়াব পাইতা না। মানুষের গিল্লা গীবত করার কারণে আমরা হুঁশিয়ার থাকতাম।
আমার বুজুর্গ হলার ভাই হল আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমার আল্লাহ জানাইয়া দিত্রা নবীজিরে কইত্রা নবীজি যে কালামুল্লাহ শরীফ আমি আপনারে দান করলাম, এই কালামুল্লাহ শরীফ আপনি তিলাওয়াত করুন। ইটা নবীজিরে খোয়ার না, শুধুমাত্র নবীজির আনেওয়ালা সমস্ত উম্মতরে জানানিয়র আল্লাহর কালামুল্লাহ শরীফ রে তিলাওয়াত করার লাগিয়া। এই তিলাওয়াত করলে ফায়দা হইব কিতা? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে হইছে যারা কিতা করে কোরআনে করিম তিলাওয়াত করেন এই দল মানুষরে বেহেশতে চায়। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। পাঁচ দল মানুষরে আপনার জন্নতে চায়, বেহেশতে চায়। এক নম্বর যারা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, আল্লাহর কালাম তিলাওয়াত করেন, ও দল মানুষরে বেহেশতে চায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আমার নবীজি ফরমান যারা না কেন আল্লাহর কালাম রে কদর করব, সম্মান করব, ইজ্জত করব, এরার সম্মান, এরার মর্যাদা, এরার ইজ্জত আলী বাড়িতে থাকবো, ফয়জার বরকত হল ভাইতে থাকবা, কোনো সন্দেহ নাই। যারা কালামুল্লাহ শরীফে কদর করতো নাই, সম্মান করতো নাই, ইজ্জত করতো নাই, এরা দুনিয়ার জমিনে বেইজ্জত হইবা, বেহুরমত হইবা। আমার নবী যে ফরমান ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া কামান। কইত্রাই দুনিয়ার জমিনে বুলন মর্তুয়া ভাইবা, সম্মান ভাইবা, উচ্চ মর্যাদা ভাইবা, মর্যাদাশীল বনবা যারা কোরআনে করিম রে দুনিয়ার জমিন কদর করব, সম্মান করব। আর এরা কদর করতো না, সম্মান করতো না, ইজ্জত করতো না, এরা বেইজ্জত আর বেহুরমত হইব। আমার বুজুর্গ হলার ভাই হল আমার আল্লাহ জানান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ মানুষ জাতরে ফয়দা করিয়া মাতিবার শক্তি দিলা, সৃষ্টি করিয়া মাতিবার শক্তি দিলা, ক্ষমতা দিলা। আমরা লাখান বহু মানুষ আছেন, মুখ আছে, চৌক আছে, জিব্বা আছে, সব কিছু আছে, কিন্তু মাতিতে পারেন না। আবরা হাসান আমি কইছেন হে আমার বুজুর্গ হলার ভাই হল মা আপনার 10 মাস বাচ্চারে পেটে লোয়ার বাদে আপনার 5 বছর লাগাতার পেশাব পায়খানা চালিলা, এর বাদে উপায় আম্মা হইয়া ডাকিতে পারে না, বুড়ি আম্মা হইয়া ডাকিতে পারে না, আব্বা হইতে পারে না, আব্বা হইতে পারে না। হাসান আমি যখন জানি অনেক মা হলাছন, অনেক বাপ হলাছন, আওলাদ ফাইন টাইম টাইম আবরা মাতিবার শক্তি নাই। মায়ে গর্বর মধ্যে লইলা 5 বছর 6 বছর ফাড়িয়া বড় বানাইলা, ভেটা পায়খানা চালিলা, বাপে মায়ে মহব্বত করলা, কিন্তু ফুয়া হইয়া ডাক দিবার ক্ষমতা নাই, ফুড়ি হইয়া ডাক দিবার ক্ষমতা নাই। এই বাবার এই ক্ষমতা আমার আল্লাহ দিছেন না, মাতিবার শক্তি আল্লাহ দিছেন না। আল্লাহ কইতে এত দয়া করলাম, মায়া করলাম, তোমার সৃষ্টি হইয়া জন্ম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাটিবার শক্তি দিলাম, মাটিবার ক্ষমতা দিলাম। আর আমার আল্লাহ হইতরা কিটা দিলা আর রহমান আল্লামাল কোরআন, দয়া করলাম, মায়া করলাম, এই কালামুল্লাহ শরীফ রে তোমার টানবে দান করলাম। এই কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ হইন 2 নূর দান করলাম। এক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নূর কোরআনে করিম। এই কোরআনে করিম যারা তিলাওয়াত করবা আল্লাহর মায়ার বনি যাইবা। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমাম হল করে ইমাম, আল্লাহর ওলি, আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনে আল্লাহর নূর 99 বার দেখলা, 99 বার দেখলা, আল্লাহরে ভাইলা।
এর বাদে দিলর মধ্যে চিন্তা হামাইল, তড়প হামাইল যে আল্লাহর এই কথা জিজ্ঞাসা করলাম না যে বন্দা হলে, আল্লাহর বন্দা হলে, নবীজির উম্মত হলে কোন আমল করলে আল্লাহর মায়ার বনবা, আল্লাহ নিকটস্থ লাভ করতে পারবা, বেহেশতি হইবা, আল্লাহর মায়ার বনিয়া দুনিয়ার জমিন গুজারতে পারবা, এই কথা জিগাইলাম না। এই তড়প লইয়া, এই চিন্তা লইয়া, এই এসক লইয়া দুনিয়ার জমিন ঘুরিতে আসন, ফিরিয়া আল্লাহর নূরে দেখতে পাইলা, আল্লাহরে হইলা ও আল্লাহ কোন আমল হলে বন্দা হলে আমার মায়ার হই যাইবা, আমার নিকটস্থ লাভ হরি যাইবা, বেহেশতি হইবা, জান্নাতি হইবা। আল্লাহ হইলা ও আহমদ, আমার বন্দা হলে যদি আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত হুঁশিয়ার ব্যক্তি আসলা, তাই হইলা ও আল্লাহ এই কালামুল্লাহ শরীফ অর্থ বুঝি বুঝি তিলাওয়াত না বুঝি আল্লাহ হই। ও আহমদ, এটা কোনো শর্ত নাই, আমার বন্দায় যদি আমারে ভাইবার লাই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিলাম তাহলে আমার মায়ার বনি যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার নবী যে ফরমান তারাকতু ফিকুম আমরাইন ইলা আখিরিল হাদিস, নবী যে ফরমাইত্রা 200 বস্তু আমি ছাড়িয়া যাইয়া, যে 200 বস্তু তুমি তাই আমল করিলাও, আমল করিলাও, মজবুত আকারে ধরিলাও, তুমি তাই কামিয়াব হই যাইবা, বেইজ্জত আর বেহুরমত হইতে নাই, খালি তোমার দরজার মর্তবা বাড়িতে থাকব। একটা হইল কালামুল্লাহ শরীফ, আর দ্বিতীয় নবীজির সুন্নত। নবীজির সুন্নত আমরার মধ্যে ভিড় থাকতো, কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত করতাম। আমার বুজুর্গ হল আর ভাই হল, আমরা প্রত্যেকে সূরা ইয়াসিন ফজর বাদে করে করে তিলাওয়াত করতাম, আওলাদের তিলাওয়াত শিক্ষা দিতাম। আমার নবী যে ফরমান ফজরের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করা সুন্নত, যাই একবার তিলাওয়াত করবা সূরা ইয়াসিন, আমার নবী যে ফরমায় তারা কোরআনে করিম 10 খতম করিয়া যে সওয়াব, ও নফল সওয়াব নামা আমলে হইব। সুবহানাল্লাহ। কোরআনে করিম 10 খতমর নফল সওয়াব নামা আমলে হইব একবার সূরা ইয়াসিন যদি পড়িলাম, যখন হড়কা, রাত হড়কা, দিন হড়কা, ফজর বাদে হড়কা 10 খতমর সওয়াব পাইবা। অতীতের সমস্ত গুনাহ আমার নবী যে ফরমান মাফ হই যাইব। সুবহানাল্লাহ। আর ফজর বাদে পড়া সুন্নত, যখন ফজর বাদে পড়বা বাদর দিন কোন ফজর পর্যন্ত যত জিনিসের প্রয়োজন আছে, দরকার আছে, আমার আল্লাহ পুরা করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার প্রত্যেক নবী যে ফরমান, আমার প্রত্যেক উম্মতর সিনার মধ্যে এই সূরা ইয়াসিন গাত্তা রইতো, মতলব হইল মুখস্থ রইতো। আমার নবী যে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যাই আমার সুন্নতের মহব্বত করলা, মায়া করলা, মানে আমল করলা, আমারে মহব্বত করলা, আমারে মায়া করলা, আমার সঙ্গে ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। এটা কি বড় কিতা খুশির বস্তু হইতে পারে, নবীর লোকে ব্যস্ত যাবা। এর কারণে আমরা কিতা করতাম, নবীর সমস্ত সুন্নতরে আমরা গুরুত্ব দিয়া আদায় করতাম। আর ফজর বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম, নবীজির সুন্নত। বাদর দিন করে ফজর পর্যন্ত সমস্ত প্রয়োজনটা আল্লাহ পুরা করে দিলেই বা। সুবহানাল্লাহ। আমার নবী যে ফরমান মান আহইয়াউ বিসুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, যাই আমার সুন্নতরে জিন্দা করলা, আমারে জিন্দা করলা, আমার লগে ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। সুন্নত জিন্দা করলা মানে আমল করা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ইলা আখিরিল হাদিস, যারা ফসাদে জমানার মধ্যে, ফিতনার জমানার মধ্যে নবীজির সুন্নত আমল করলাম, আমার নবীজি ফরমান 100 শহীদের সওয়াব নামা আমল হলে হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সারা বাচ্চাইন্তরে ফুরিন গুনতারে, ফুয়াইন গুনতারে সারা সূরা ইয়াসিন তিলাওয়াত জানতা, মক্তব্য শিক্ষা দেওয়াই লইতাম। আর প্রত্যেক দিন ফুরিন্তরে ফুয়াইন্তরে দিয়া সকালে সূরা ইয়াসিন তিলাওয়াত করাইতাম। এক সুন্নত ইনশাআল্লাহ আমল করব না নিজি, আর নিজেও আমরা তিলাওয়াত করতাম। আমার বুজুর্গ হলার ভাই হল, আমার নবী যে ফরমান যখন বন্দা মারা যাইতা হিতানোর মধ্যে বইয়া, মাতার সাইটে বইয়া, যখন বন্দায় কোনো বন্দায় পড়িবা হুয়া
কিবার ফুড়ি কিবা বাই যে কোনো ব্যক্তি যখন পড়িবা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন সূরা ইয়াসিন পড়িবা আল্লাহ সাকরাতর আযাবরে আসান করে দিলাইবা মউতরে আসান করে দিলাইবা আল্লাহ সাকরাতর আযাবতে বাঁচাই রাখিলাইবা আসানে দম যাইব ইমান উহরে মউত হইবরে ভাই হলে তাই বড় কিরা দৌলত হইতে পারে আমার হুড়ি গুতারে আমার হুয়া গুতারে আমার ভাই গুতায় আমরা প্রত্যেক সূরা ইয়াসিন জানতাম মরবার টামিট শেষ টামিট হুয়া গুতায় হুড়ি গুতায় হিতা নবয়ে সূরা ইয়াসিন পড়িত এই কথা প্রত্যেকর চেষ্টা রইত শেষ সময় খান্তা হিতানোর মধ্যে বয়ে সূরা ইয়াসিন পড়িত ভাই হল ওগো আমরা আল্লাহ কি কামিয়াবি হুয়া গুতায় কবরর ঘর গিয়ে সূরা ইয়াসিন পড়িত পড়িয়া দোয়া করত যদি কবর আগুন ধরিলায় যদি শাস্তি থাকে আল্লাহ বয়ে জাত করি আগুন ডেলিভারি দিবা সুবহানাল্লাহ এর কারণে কবরর ঘর গিয়া হুয়া গুতায় সূরা ইয়াসিন পড়িয়া দোয়া করত ফুড়ি গুতা বাড়ির মধ্যে কিতা করত সূরা ইয়াসিন পড়িয়া দোয়া করতাম মাল লাগিবা ফল লাগিয়া ওটা হইল আমরা লাগি কামিয়াবি আমরা দুনিয়ার শিক্ষা বহুত মেহনত করিয়া আজ ফুড়িরে ফুয়ারে বালামতে হুশাক লাগাইয়া স্কুল আগুয়ে দিয়ার নিয়া দেও খুব বালা কথা শিক্ষা ছিলই তো আগুয়ে দেও নিয়ে আমি খুশ খুব বালা কথা কিন্তু আমরা লাগি জরুরি হইল প্রয়োজন হইল ভাই আমরা আগুয়ান উঠিতাম সকালে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া আমার হুয়া গুতারে আমার ফুড়ি গুতারে নামাজ পড়াইয়া গীতা করতাম ওগরে মসজিদ মুখা করিয়া দিতাম এটা আমরা লাগি ফরজ কিন্তু যেটা ফরজ নাই স্কুল নিয়া দিয়ার বাইক দিয়া নিয়া গাড়ি দিয়া গয়ে নিয়া পৌঁছাইয়া দিয়ার প্রাইভেটের মধ্যে দিয়ার স্কুল দিয়ার জরুরি ঠিক আছে জরুরি খুব জরুরি ঠিক আছে কিন্তু এটা কি বহুত উপরের জরুরি এটা হলো ফজরের বাদে নিজে সকালে আগুয়ান উঠিয়া ফজরের নামাজ পড়িয়া ফুয়া গুতারে লিয়া ঘুরি গুতারে লিয়া মসজিদ পর্যন্ত পৌঁছাই দেবা ইলা খজনে দেন বা যখন খেয়াল করো চাই যেটা স্কুলও দেব নিয়া প্রাইভেট হওয়ার স্কুলও ওলা কজন ফুয়ারের হুড়িরে দেন নিয়া আপনার মসজিদও নিয়া ইলা দেন না কিন্তু আমরা লাগি জরুরি এটা হুয়া ইয়াসিন জানতো আমার নবীজি ফরমান আমার উম্মতর প্রত্যেকর সিনার মধ্যে সূরা মুলুক রইত কইত্রা সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির কইত্রা এই সূরা জান আমল করিলেবা তিলাওয়াত করবা এমন সুপারিশ চালাইবা আমার নবীজি ফরমান কইত্রা যে সুপারিশের কারণে বন্দা যদি দুজকি হয়ে যায় পরবর্তীকালে আলামে তারে বেশটি বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহরে জানাইব এই সূরা কইব আল্লাহ যদি বন্দা কোনো কারণে দুজকি হয়ে যায় কইব আল্লাহ এই মানুষের আমরা দুজক থেকে মুক্তি দেও মাফ করিয়া দেও আর যদি আপনি মাফ করিয়া দেও না আমার তোমার কালামুল্লাহ শরীর তুই বাইর করিলাও আল্লাহ তান কালামুল্লাহ রে এই সূরা মুলুক রে তাবারাকাল্লাযী রে কালামুল্লাহ শরীর তুই বাইর করতা নাই এই কালামুল্লাহ শরীফের সুপারিশের কারণে সফায়তর কারণে বন্দার আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমার নবী যে ফরমান আমার প্রত্যেক উম্মতর সিনার মধ্যে সূরা মুলুক রইত সূরা ইয়াসিন রইত আমার বুজুর্গ হলার ভাই হল আমার নবী যে ফরমান পাঁচ ওয়াক্তের নামাজের বাদ আয়াতুল কুরসি জান তিলাওয়াত করবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আর লগে কুল আল্লাহ একবার তিলাওয়াত করবা আমার নবীজি ফরমাইত্রা কইত্রা এই মানুষর আর বেশতর মাঝখানে একমাত্র দেওয়ার হইল পর্দা হইল মৌত খান মারা যাবার লগে লগে বন্দা বেশটি হয়ে যাইব সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্তের নামাজ বাদে একবার পড়িও ভাই হল বুজুর্গ হল মা বইন হল আর কুল আল্লাহর সূরা একবার পড়িও আমার নবীজি ফরমান বন্দায় যখন একবার কুল আল্লাহ পড়ি লইবা একবার আয়াতুল কুরসি পড়ি লইবা ফজরের বাদে পড়িবা এর বাদে জোহরের বাদে পড়িবা আসরের বাদে পড়িবা মাগরিব বাদে পড়িবা এশার বাদে পড়িবা কইত্রা এই মানুষ মারা যাবার লগে ডাইরেক্ট বেহেশতের মধ্যে যাইবা সুবহানাল্লাহ আর সর্বদা আল্লাহ তার রহমতি কুলোর মধ্যে রাখি দিবা এর কারণে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ বাদে আয়াতুল কুরসি তিলাওয়াত করতাম আমার বুজুর্গ হলার ভাই হল মাত বাটি করিলে আর বসে 1 ঘন্টা ওয়াজ করতাম কারণ এশার নামাজ এর বাদে আমার
আমার বাদে আরো জন মৌলানা আছে, গতিকে তান সময়ত আমি জো করিয়ার না, সামান্য সময়ের ভিতরে হারিলে এর ওয়াজ। আমার মার বই নকলরে হইয়ার আমরা ভাষাত্তর মাঝ বাদে আয়াতুল কুরসি তিলাওয়াত করতাম। আমরা যারা জানা আছে আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা কমসে কম রোজানা একবার তিলাওয়াত করতাম। আমার নবী যে ফরমায় কইত্রা সাহাবায়ে কেরাম হল, তুমি জানি হুতিবার আগে তুমি জানি রোজানা 1000 আয়াত তিলাওয়াত করো। সাহাবায়ে কেরাম হলে হয় আমরা লাগি সম্ভব নিয়ে 1000 আয়াত আমরা তিলাওয়াত করা। আমার নবী যে ফরমায় যদি কেউ আল্লাহ কুমুত তাকার সূরা একবার তিলাওয়াত করিলেন 1000 আয়াত তিলাওয়াতর সওয়াব নামা বললে হইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল কুল হু আল্লাহ সূরা ইখলাস যদি কোনো বান্দায় 3 বার বিসমিল্লাহ শহীদ পড়েন, কোরআনে করিম 1 নফল খতমর সওয়াব নামা বললে হইব সুবহানাল্লাহ। হামদুর সূরা যদি কেউ একবার পড়িলেন বিসমিল্লাহ শহীদ, আসমানি আরো কিতাব হল আছে, এই 4 খান কিতাব আপনার সমস্ত 4 খান কিতাব রে আসমানি 4 কিতাব সমস্ত খতম করিয়া যায় পরিমাণ সওয়াব। হামদুর সূরার মধ্যে একবার পড়ার মধ্যেও পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ। এর কারণে আমরা গুরুত্ব দিয়ে তিলাওয়াত করতাম। আর আমার মা বইন হলে যদি আমরা 4টা আমল গুরুত্ব দিয়ে করিলাই, আমার নবী যে ফরমান জান্নাতর 8 দরজা খোলা থাকব। 1 নম্বর হইল 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দিয়ে পড়া, 2 নম্বর রমজান শরীফের রোজা রাখা, 3 নম্বর স্বামীরে মানিয়া চলা, স্বামীর খেদমত করা, 3 নম্বর 4 নম্বর পর্দায় থাকা। এই 4 আমল যারা করি লাইবা, এই 4 আমল যারা করি লাইবা এরার লাগি জান্নাতের 8 দরজা খোলা থাকব। আমার মার বইন হল দিলর খান্দি মা তখন শুনিও স্বামীর খিদমত করা তো পরিমাণ সওয়াব কিতাবের মধ্যে লেখেন। 1 পাঁচনির বিনিময়, একটা কামের বিনিময়, প্রত্যেক কামের বিনিময়, প্রত্যেকটা কামের বিনিময় 1000 গুনাহ মাফ হইব, 1000 নেকি লেখা হইব, 1000 দরজা বুলন্দ হইব। যে মা আর বইনে স্বামীর কিতা করবা, একটা ফাসনি করবা, 1 ফাসনির বিনিময় 1000 নেকি লেখা হইব, 1000 গুনাহ মাফ হইব, 1000 দরজা বুলন্দ হইব। এর কারণে মা আর বইনে হল স্বামীর খিদমত করিও। আমার নবী যে ফরমান যাইন আল্লাহর হুকুম পালন করিয়া স্বামীরে খুশ রাখি লইবা, স্বামী খুশ থাকবা। এই অবস্থায় তার উপরে সর্বদা আল্লাহর রহমত মেঘর মতন বর্ষিত হইব সুবহানাল্লাহ। আর যদি মারা যায়, মারা যাবার লগে লগে ডাইরেক্ট টাইম জান্নাতি হইবা সুবহানাল্লাহ, ডাইরেক্ট টাইম জান্নাতি হইবা, বেহেশতি হইবা, ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইবা, কোনো সন্দেহ নাই। আর যে বইনে যে মায় স্বামীরে কষ্ট দিবা, সেটাইবা দুঃখ দিবা, আপনার কষ্ট দিবা, এই স্বামীর উপরে এই বিবির উপরে যদি ছয় স্বামী বেজার তা হইন, যে বইনে যে মায় জামাইরে বেজার করি লাইবা, জামাই তানুরে বেজার থাকবা। আর যে অবস্থায় মারা যায় তাই জাহান্নামী দুজকি। জামাই আপনার বেজার, স্বামী বেজার, আর তাই মারা গেছেন তাই জাহান্নামী। যতই দুনিয়ার জমিন জীবিত থাকবো আল্লাহ লানত হইতে থাকবো, অভিশাপ হইতে থাকবো। এর কারণে মার বইন হল স্বামী হলরে খুশ আর রাজি রাখিও। আর আমার বুজুর্গ হল আর ভাই হল বিবি হলরে মায়ার মহব্বত করি। আমার নবী যে ফরমান আমি আমার পরিবারের মধ্যে বালা, আর আমার ও উম্মত ও ব্যক্তি বালা হইত্রা জান তান পরিবারের লগে, তান আওলাদর লগে, তান বিবির লগে বালা ব্যবহার করন। এই নবী যে ফরমান এই ব্যক্তি বালা মানুষ, এই বেহেশতি, এই জান্নাতি, এই নেককার। এর কারণ বিভিন্ন লগে মায়া মহব্বত করিও। আমার বুজুর্গ হল আর ভাই হল হারলিয়ে মাত আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মায়ার সাহাবী হযরত ইবনে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে সূর্য আসমানের মধ্যে দেখা যায়, কিন্তু রোজ জমিনের মধ্যে আয় না। সাহাবায়ে কেরাম হলে নবীজিরে কইলা ও আল্লাহর হাবিব
সূর্য দেখা যায় কিন্তু সূর্যর আলো রোদ আমরা রূপে আয় না কোন কারণে। নবীজি ফরমান আমার সাদ ইবনে মাযর জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা হলাই গেছে। বুঝা আপনি মা অসংখ্য ফেরেশতা হলাইছে। আমার বুজুর্গ হলার ভাই হল সাদ ইবনে মাযরে দফন করার বাদে নবীজি কবরের ভার বেজার হয়ে গেলা, খান্দা আরম্ভ করলা। নবীজি খুশ হয়ে উঠি আইলা। সাহাবায়ে কেরাম কইল আল্লাহর হাবিব ইলা আপনারে কোনদিন দেখলাম না, কবরের ভার আপনি বেজার হওয়া, এর বাদে আপনি কবরের ভার তাকিয়া খুশ হইয়া উঠি আইলা। নবীজি কইল সাহাবায়ে কেরাম হললে তোমরা জানো আমার সাদ ইবনে মাযর আমি জিহাদের মধ্যে কমান্ডার বানাইয়া ফাটাইতাম। আমার সাদ ইবনে মাযর সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি কবর আযাব থেকে মুক্তি পাবার হক আসলো, কিন্তু সামান্য ভুলের কারণে কবরে ছাড়িয়া দিছে না। কবরের মধ্যে দুজকের 70টা দরজা খুলিয়া দেব হইছে, 70 দিক তাকিয়া দুজকের আযাব আইতে আছে, আর কবরে সিফা মারিয়া ধরছে। আমি নবীর বরদাস্ত আইল না, সহ্য আইল না। আমি দোয়া মাগফিরাত করলাম, আমি দোয়া করলাম। আল্লাহ কইল ফেরেশতা হল আমার হাবিব বেজার হয়ে গেছ, তাই খান্দিত্রা দোয়া করত্রা, গতিকে কবরের 70টা দরজারে বন্ধ করিয়া দে, ও দুজকের দরজা বন্ধ করিয়া দে, আর কবর দে কইলা সিবা মারা ছাড়ি দে। নবীজির দোয়ার বদৌলতে কবর 70টা দুজকের দরজা বন্ধ হইল, কবরে সিবা মারা বন্ধ হইল। সাহাবায়ে কেরামে ফরমান ও আল্লাহর হাবিব কোন কারণে এত বড় শাস্তি সাজা? নবীজি ফরমান সাদ ইবনে মাযর তার বিবিরে সেতাইতা, তার বউরে সেতাইতা, টান টান মাতিতা, গরম দিতা, মারতা, যার কারণে আল্লাহ বেজার হয়ে গেছিল। সাদ ইবনে মাযর তার বিবিরে খুশ করার আগে আগে আর এই গুনাহটা কি তওবা করার আগে আগে তার মওত হয়ে গেছে কি, যার কারণে কবরে ছাড়ছে না। যে সাহাবায়ে কেরাম হল সম্বন্ধে আমার নবীজি ফরমাইন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল আসমানের তারার মতন, যান যারা অনুসরণ করবাই মুক্তি পাইবা, নাজাত পাইবাই। নবীজির জমানার সাহাবায়ে কেরামরেও ছাড়া হইল না, আল্লাহ ছাড়লা না বিবিরেও হদস্ত করার কারণে। গতিকে বাই হল বুজুর্গ হল বেটিন বড় কমজোর জাত, বড় দুর্বল জাত বলে কিলা বলে বেটি যখন বিয়া দিয়া নয়, মায়ার মা, মায়ার বাপ, মায়ার বোন, মায়ার ভাই, আত্মীয় স্বজন, বাড়িঘর খুব বলে অত্নে মিনাল ইমান, জন্মস্থান মায়ার জায়গা ছাড়িয়ে তোমার বাড়িতে আইলা, সব ত্যাগ করিয়া শুধু তোমার স্বামীরে দেখে আইলা, ইনো কোনো লোক নাই তুমি ছাড়া। এর কারণে বেটিন তোরে মায়া করতা, মায়ার নজর করতা, বেটিন তোর মায়ার নজর করতা, বুল টুটুইলে মাফ দিলাইতায়। কিন্তু বহুত লম্বা ওয়াজ সামনে আই গেছে গিয়া, আর ইবায় নমাজ আর ইবায় হুজুর দুই একটা সংখ্যক কথা হয়ে বাদ দিলে ইয়া বেটিন তোরে আনার বাদে শাদি দিয়া বেটিনকর বড় জবর হইব বলে মোল্লায় বড় আনখাটা মাত মাতে, এক গড় 3 জন 4 জন বেটির টাকার অবস্থায় নেওয়া কন্যারে উন্দালো হারাই দিই, আর সারা উন্দাল লাগে হারাই যায় কি রান দেয়। আগে থাকি বেটিও ঘুমা, এর বাদে মার কাছে থাকতে সময় মায়ে কাম করাইছেন না, কামর আদত নাই, সারা কামও জানে না, রান্দাও সারা জানে না। যখন গরুর সারা কাম মাথার তুলিয়ে দেব বইল, বেটি রান্দা জানে না সারা, তখন তরকারির লবণ লাগে না, সারা জিনিস 5 চিজ পুরাও না, কঠিন দাঁড়াইছে। তোরা কমিলে তোর মায়ে কোনটা শিখাইছে না, আনা শিখাই বেইলে খুসা তাড়া মাত নদাইনতে হরিণতে
ইটা জিনিস বাদ হরিয়ে বা লাল যদি তখন বা নন হরি তখন বা ননন তখন এরা লগে তাকি থাকে বলে আমরা ও পরিমাণ লবণ দেই তরকারির মধ্যে, ও পরিমাণ আমরা অলদ দেই, আমরা ও পরিমাণ মরিচ দেই, ও পরিমাণ তেল দেই। আমরা গরুর প্রত্যেক বাড়ির তো রান্নার সিস্টেম থোড়া থোড়া বেশ কম থাকে। অনলাইনটা লগে তাকিয়া শিকাইতায়, ট্রেনিং দিতায়, ইগু সোয়াব আছে, গুণা নাই, সোয়াবর সীমা নাই। আমি আমার চোখে দেখলাম গড় নয়া কইনা হারাইয়া 3 বেটি বার হয়ে গেলাম, তারা আলি 3 বেটি 12 কাম কতরা। আর বাড়ির যে 10-12 জন তাই একলা এই নয়া কইনা রান্ধি তো এটা জুলমি করা হইল, জুলমি করা হইল। এর কারণে নয়া কইনা বেটিন্তরে প্রথম অবস্থায় দেখাইও, নিজে রান্ধিয়ে দেখাইও, ওলা আমরা রান্ধি, ওলা কদিন ট্রেনিং দেবাইয়া সারা বাতি সম্পাই। মাত বুঝা গেছে নি? মাঠটা বুনো আতিছি নি কোপা চাই ইখান পরিবার গড় হইলেও বিঘাড় পদ হয়ে যায় কি বেটিন্তর হয়ে জুলুম করিয়া। এক বেটি আনার বাদে যদি হরিয়ে জ্বালাইতে মায়ার মহব্বত করো, স্বামী হৌরে ব্যবহারটা বালা করো, তাহলে বেটিয়ে গিয়া হইব বাপরে হৌরে হরিয়ে স্বামী আমারে ওলা মায়া করন। ওলা মায়া করন যখন বয়ান দিব, মা বাপ খুশ হইবার কইবা বড় বালা জাগাত বিয়া দিছি, হাড্ডি বড় বালা, বংশ বড় বালা, যাতে আরে বড় আমার সুখপুরি বড় শান্তিতে আছে, ইজ্জত বাড়িব, সম্মান বাড়িব, ক্ষতি হইত না, লাভ হইব। আর যদি ফইলা থাকি সেতানি বলে বাইক কানো, ঠেকা 50,000 মাথি কুন খানো, তো তোরাই লবণ লাগলো নাকি, লুঙ্গি 10 খানো, 12টা খানো, শাড়ি 8 খানি কিনে খানো, পিতা ফিল্টো চলে। যখন ওটা মাস শুরু হইল তখন এক তো এখন বেটিন বাড়িঘর ছাড়িয়া বড় খানি বিতরি দিয়া হয় না, উগুমা ইয়া যখন হই বললে ও জাতীয় মাত আমার উপরে হইবা ইয়াল্লা বে জাগাত বিয়া দিলাইছে। তা বড় কম জোরফ আর কম জাত আর বড় লালচি মানুষ, বড় স্বার্থকুর মানুষ, ইয়াল্লাহ কি পরিশানিয়ে পাইছে। তখন বাদর হইরা দেবার বাদে মা বাবর গুম হইতো না, খানি হইতো না, মাত হাসা না মিশা। ইটা ঘটনা চলের কি না, ইটা মাতর লগে ভাই মাত আছে, আমি মাত লম্বা করতাম 1 ঘন্টা হয়ে গেছে। গতিকে বুজুর্গ হল বাই হল বেটিন গুণতারে আনার বাদে নয়া কইনাইন তোরে গড়র খামর ট্রেনিং দিও। আপনারা কোনো ওয়াজ শুনিলেছেন, হুজুরে বয়ান দিলেছেন আলিমুন্নি সাহেবে, মালর কোনো মাত নাই, মাল যেন চাবা এটা নাই। আর যদি তোমার তানো জানে চানে চাও তে বেটি কুতারে হইও না, বেটির দিল আগুন হারাইয়া দিও না, বুঝছো নি? যতক্ষণ মাখির আওয়াজ যার অতক্ষণ হইয়া লগে মাত আছে তা মাতো যাইয়ার না। বুজুর্গ হল বা হল বেঠিনি গুণতারে মায়া কর্তায় বেল হইয়া হয়েছে, এনে কোনো লোক নাই, সব ছাড়িয়া আইছে। আর বেঠিনতেও হরিরে হৌরে স্বামীরে সম্মান কর্তায়, ইজ্জত কর্তায়, আদব কর্তায়, নমাজ পড়িতায়, তিলাওয়াত কর্তায়। কইবা বড় বালা বউ পাইছিলাম তিলাওয়াত জানে, ফজরের নমাজ পড়ি তোয়া তিলাওয়াত করে, বা জোর বাদে তোয়া তিলাওয়াত করে। তিলাওয়াত জানলে তিলাওয়াত করিও, আল্লাহ খুশ হইবা, রাজি হইবা। মা বই নকলে হরিরে হৌরে গরম পানি দিও, খানি আঞ্জা সামনে নিয়া দিও, সম্মান করে কইবা ফুড়ি পাইলাম না, ফুড়ির জবাব দিরি। আর যদিও ফুড়ি পাইছি কিন্তু ফুড়ি বিয়া দিলাইছি, কিন্তু এখন আমি বোধহয় আমি ফুড়ি পাইলাইছি, এলা বেজান ঘটনা দুনিয়ার জমিনও আছে। এর কারণে মাও হল বাই হল বই নহল নয়াখনা বেঠিনতরে মায়া মহব্বত করিয়া, নয়াখনা বেঠিনতে হৌরে হরিয়ে স্বামীরে সারার লগে পালা ব্যবহার করিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা বেশি বেশি খোয়া থাকি আর শুনা থেকে আমল তৈরি আল্লাহ আমি। এখন 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ হয়ে গেছি, আমি 1 ঘন্টার মাত ওয়াদার খেলাফ করা হইলে বহুত বড় গুণা। এখন আপনারা দয়া করে এসা নমাজ পড়িবা না, আগে নিলেই তা আপনারা সেটি আপনারা জেলা পালা বুঝেন নোলা খরচ পা 1 ঘন্টা মাত আসলো, আমি 1 ঘন্টা ওয়াজ করে লাইছি,
আর এখন মাত বাড়াইয়ার না, নয়া ওয়াইজ খান থাকি আনছেন ইনশাল্লাহ, সুন্দর সুন্দর কথা হল হইবা, আপনারা দিলর খান দি শুনবা। আর আমার যা মাত আপনারা সামনে আছে, যদি মাত থাকি কোনো কষ্ট হয় না, আল্লাহ হস্তে মাফ দিবা। আল্লাহ পাকে আমরা বেশি বেশি খোয়া থাকে শোনা থেকে আমরা দিব, আল্লাহ আমি এক দোয়া যাও কিনা নি এসার নওয়াজ হয়ে যাইবা। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মায়ার বান্দা হল আপনার পাক গোর মসজিদ বইয়ে দিনের মাতল হুঁতরামি গুনাহগারের, ইয়া আল্লাহ আল্লাহ এই হাজিরের মহফিলের সারারে মাফ করে দেও আল্লাহ, আমার বাড়ি ঘরের সারারে মাফ করে দেও, এলাকার জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া দেও আল্লাহ, উম্মতে মুহাম্মদের জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া দেও। আমরার মায়ার বহল তারা কবর বেশতি বানাও আল্লাহ, আমরা বেশতি বানাই কবরবাসী করিও আল্লাহ। আমার ভাইতে আমার বহুত মায়া মহব্বত করিয়া আল্লাহ আইন দেব আল্লাহ, তারার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি খসা করে দেও, উজ্জ্বল করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তারা দুনিয়ার কোনো কাটো আঠাইও না, আখিরাতের কোনো কাটো আঠাইও না আল্লাহ। তারা দুনিয়া এবং আখিরাতের আমন শান্তি নসিব ফরমাও আল্লাহ। যারা চেষ্টা মেহনতর বদৌলতে নবীজির জলসা উঠবে বা আল্লাহ দিনের জলসা আল্লাহ, এটা মানুষের দুনিয়া আখিরাতের আল্লাহ বালাই নসিব ফরমাও, দুনিয়া আখিরাতের ইয়া আমন শান্তি নসিব ফরমাও আল্লাহ। আমরা জাহিরা বাতুনি জিসমানি সারা বেমার হলরে শিফা করি দেও এলাকার যত মানুষ বিপদী আছে সারা মানুষের বিপদরে দূর করে দেও, যত বেমারি সারা বেমাররে শিফা করি দেও। নবীর উম্মত থেকে মানুষ তার থেকে যত বেমার সারা বেমাররে শিফা করি দেও আল্লাহ। হায়ওয়ানাত পশু পঙ্খী জীবজন্তু যত বেমার সারা বেমাররে শিফা করি দেও আল্লাহ। আমরা অনেক রোগ হলে বুগিয়া দেব আল্লাহ আল্লাহ, এটা রোগ হল আপনার পক্ষ থাকি আল্লাহ, আপনার কুদরতি হাসপাতালে দোয়া যে আপনি শিফা করে দেও। যত দুনিয়ার জমিন রাখো আপনার গুলাম হিসাবে রাখো আল্লাহ। আমরা বেশটি মানে কবরবাসী করি ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আমি জমাতে